হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও সেই একই কাজ করে নিচ্ছি, বিছনাটা ভালো করে গুটিয়ে নিচ্ছি। কারণ কালকে আমার ছেলে যেভাবে শুয়েছিল আজকেও সেভাবেই রয়েছে, বিছনাটা গুটানো হয়নি। আর যেহেতু আমরা এই ঘরে ছিলাম না, আমরা অন্য ঘরে ঘুমিয়েছিলাম, আর মা বাবা বাড়িও ছিল না, এর জন্য এইভাবেই পড়ে রয়েছে। তাই এখন ভালো করে গুটিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানো আমার বিছনাটা এলোমেলো থাকলে একদম ভালো লাগে না, এর জন্য ভালো করে ঝাঁটপাট দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো চলো বিছানাটা তো ভালোভাবে সেট করে নিলাম, এবার ঘরটা ঝাড় দিয়ে ফেলি চটপট করে, কারণ আমার বাইরেও বাসি কাজ করতে হবে। অন্যদিন তো মা করে, বাইরেরটা আমার অত চিন্তা করতে হয় না। আজকে তো মা বাড়ি নেই, এর জন্য আমাকে বাইরেরটাও করতে হবে। তো চলো পুরো ব্লগটি দেখতে থাকো। দেখতেই পেলে ঘরটা পুরো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বাসি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, তারপরে বাইরে যাব। তো চলো দুয়ারে জল দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার বাইরের উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিই তাড়াতাড়ি করে। আর
এদিকে আমার উঠানটাও ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। উঠানটা ঝাঁট দিয়ে একদম পুরো কলের পাড়ে চলে এসেছি, বালতিতে জল বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি ব্রাশ করে নেবো, ছেলেকেও ব্রাশ করিয়ে দেবো আর আমিও ব্রাশ করবো। ছেলে এখন ঘরে নেই, ও বাইরে খেলা করছে, এই ফাঁকে আমি ব্রাশটা করে নেবো। আর এদিকে দেখো পাখিরও খাওয়ার শেষ হয়ে গেছে, আর এদিকে পাখির খাবারটাও দিয়ে নেবো। আর এখন আমি পাখিকে অতটা ভাত দিই না, কারণ ওরা তো অতটা ভাত খায় না, বীজগুলোই বেশি খায়। সেই নানা রকমের বীজ মিশিয়ে নিয়ে এসছে, দোকান থেকে কিনে নিয়ে এসছে, তো ওইগুলোই এখন দেখি খায় ওরা। পাখিকেও খাওয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কলপাটটা ভালো করে পরিষ্কার করে নেবো, কারণ কলপাটটা না পরিষ্কার করলে ভালো লাগে না। আর পাখি যেহেতু রাতভর পটি করে দেয়, তারপরে হচ্ছে খাবারগুলো ফেলে নোংরা করে ফেলে পুরো কলপাটটা। আর আমাদের কলপাটটা এমনিতেও আয়রন বেশি, দেখাই যায় না, প্রত্যেকদিন না ধুলে ভালোই লাগে না দেখতে। এদিকে সব ধুয়ে মুছে পরিষ্কার করে একদম পুরো স্নান টান করে চলে এসেছি। আর এখন দেখো পুজো দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি কাঁসা ঘন্টা কিছুই বাজাই না। আর এদিকে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর আমি পুজো দেওয়ার আগে মাথা আঁচড়ে নিই, আমার মাথাটা হাত দিতে ইচ্ছে করে না, কারণ এই গরমের জন্য এত পরিমাণে চুল উঠে বলার মতন না, আঁচড়াতেই ইচ্ছে করে না আমার মাথা। আর আমি রান্না বান্না কমপ্লিট করে ছেলেকে খাওয়াতে বসে গেছি। আজকে বেশি কিছু রান্না করিনি, এর জন্য আমি দেখাইও নি। দেখো আমার ছেলে খাবেই না, কিছুতেই খাবে না, ওকে জোর জবরদস্তি আমি খাওয়াচ্ছি, ওর খেতে একদমই ভালো লাগে না। দেখবে কি করে, ওই দেখো, দেখেছো তো, কিছুতেই খাবে না। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর আমার ছেলে একটুখানি শুয়েছিলাম। আর এখন বিকাল হয়ে গেছে, আর দেখো ঠাকুরের লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। আর বিকালে যা যা কাজকর্ম আছে সব কিছু কমপ্লিট করে নিচ্ছি। বিকেলবেলা সব কাজকর্ম সেরে আমি স্নান করে চলে এসেছি দেখো। আর যেহেতু আমি সকালবেলা স্নান করি, যে এর জন্য বিকেলবেলা স্নান না করলে না ভালো লাগে না, গা হাত পা পুরো চ্যাট করে। আর স্নান করে আমি একবার মাথা ব্যথা আঁচড়ে নিয়েছি, আজকে একটুখানি মাঠে যাব। আর এই দেখো আমি আর আমার ছেলে মাঠে যাচ্ছি। দেখো আমার ছেলে আমার আগে দৌড়াচ্ছে, দেখেছো তো। আর ওই দেখো মাঠ, তো চলো যাই। এই দেখো সবাই দাঁড়িয়ে আছে, আর এখানটায় নিরাচ্ছে মাঠে। ওই দেখো আমাদের পাটের শাক, মা বাবু পাটের শাক তুলছে, সকালবেলা বিক্রি করবে। আর এদিকে দেখো ছোট ছোট চারা, এগুলো কিসের চারা বলো তো, এগুলো পুঁই শাক। এগুলো যখন মাচা দেবে তখন লম্বা হবে, বিক্রি করবে। আর ওই দিকে দেখো রজনীগন্ধা ফুল গাছ, দেখেছো তো, ওই দেখো কত সুন্দর না, অনেক ফুল ফুটেছে। আর এদিকে মা বাবু পাটের শাক তুলছে। আর আজকের ব্লগটি এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।